স্বাদ স্বাদ জিনিসটার মধ্যে একটা আলাদা আনন্দ থাকে, তাই না? মানে হবু মা হচ্ছি সেটা একটা যেমন আনন্দ, সাথে হচ্ছে স্বাদ মতন খেতে দেওয়া বলে। তো আমাদের বাড়িতে মানে ৫ মাস হচ্ছে পঞ্চামৃত, যেটাকে লুকিয়ে স্বাদ বলে, সেটা হয়েছে। আর এটা হচ্ছে মানে আমার বাড়ির নিয়ম অনুযায়ী ৭ মাসের স্বাদ। আর ৭ মাসের সাথে আমার একটাই ইচ্ছে ছিল যে আমি একটুখানি সুন্দর করে সাজবো। তো ওটাই আমি আমার বরকে বলেছিলাম যে আমি একটুখানি সুন্দর করে সাজতে চাই, একটু পার্টি মেকআপ করবো। ওটাও বলেছিল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যদিও অনুষ্ঠানটা বড্ডই ঘরোয়া ছিল, বড্ডই ছোট্ট টাইপের ছিল। তো দেখো তাও অনেক স্বাদও বলে কথা, তাই জন্য আমারও স্বাদ জেগেছিলো যে আমি একটু সুন্দর করে সাজবো। এই জন্য আমি যথারীতি মানে আমি মেকআপ আর্টিস্ট করেছিলাম। মেকআপ আর্টিস্ট তিনি হচ্ছে আমার ওই বারাসাতের মধ্যেই আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। তো অনেক মেকআপ আর্টিস্টেরই কমেন্ট আসে, অবভিয়াসলি আমি যদি ফেসবুকে কিছু পোস্ট করি এরকম যে আমি একজন মেকআপ আর্টিস্ট চাইছি এই দিনে আমার পার্টি মেকআপ, তো প্রচুর মেকআপ আর্টিস্ট কমেন্ট করে। তো সেখান থেকে এই দিয়া, যার কাছে আমি মেকআপ করেছিলাম, ওর পুরো প্যাকেজটা যেটা আমার খুব ভালো লেগেছিলো, ওয়াটারপ্রুফ প্লাস এইচডি, দিয়ার কাছে আমার বাজেটের মধ্যেও যেরকম সব কিছু, মানে পার্টি মেকআপে হচ্ছে শাড়ি ট্র্যাপিং, হেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু, প্লাস যেহেতু একটু গরম ছিল সেহেতু আমি চেয়েছিলাম একটুখানি ওয়াটারপ্রুফও হোক। তো সেই ওয়াটারপ্রুফটা কেউ দিচ্ছিল না, তো যাই হোক সবাই বলছিল যে না না হবে না, কিন্তু থেকে যাবে এসি। তো আমার অনুষ্ঠানটা তো এসির মধ্যে না, জাস্ট কয়েকটা ঘন্টার একটুখানি ব্যাপার। তো দিয়ার কাছে সমস্ত এইচডিও ছিল, ওয়াটারপ্রুফ উইথ মাই বাজেট, ঠিক আছে। আর আমার চুলটা এতটাই ছোটো, আমি ওকে বলেই দিয়েছিলাম আগে থেকে হোয়াটসঅ্যাপে, যখন ওর সাথে কথা বলতাম আমি, যে ওকে ঠিক করার পর যে আমার চুল কেটে প্রচণ্ড ছোটো। তো সেই অনুযায়ী আমার চুলে কিন্তু কোনো এক্সটেনশন লাগেনি, ওই চুলই আমার এত সুন্দর করে বেঁধে দিয়ে ফুল দিয়ে করা চেয়েছিল। আর পুরো মেকআপটা আমি খুবই সিম্পল সাজতে বসে পড়লাম, এত সুন্দর সাজিয়েছিল। আর ফর্চুনেটলি আমার বিয়েতে আমাকে যে সাজিয়েছিল তারই স্টুডেন্ট, কথোপকথনে আমরা জানতে পারলাম যে দিয়া তারই স্টুডেন্ট। তো আমি যখন বিয়ের সাজটা দেখেছিলাম বলে তোমাকে খুব চেনা চেনা লাগছে আমার, তখনও জানতে পারে যে আমি বললাম যে আমি বিয়েতে প্রিয়াঙ্কাদের কাছে সেজেছিলাম বলে আমি প্রিয়াঙ্কাদের স্টুডেন্ট। আমি বলেছিলাম আমি একটুখানি এরকমই সাজ পছন্দ করি। আর চোখটা এত সুন্দর করেছিল দিয়া, আমার দারুণ লেগেছিলো। আমার বিয়ের সাজের দিনের থেকেও আমার এই সাজটা, পার্টি মেকআপটা এত ভালো লেগেছিলো। ও আমার চোখটাকে একদম রিয়েলি আমার যেরকম চোখ সেরকমভাবে ফুটিয়ে দিয়েছিলো, মানে টানা টানা করে। ও পুরো মেকআপটার মধ্যে আমার চোখটার পিছনে সবথেকে বেশি সময় দিয়েছিলো, এবং খুবই শান্ত করে, যে পার্টি মেকআপ বলে যে ঠিক আছে এরকম এরকম একটা করে দিলেই হলো এরকম না, পুরো জিনিসটাকে যত্ন করে করেছিল। বিশেষ করে চোখ দুটোর প্রেমে আমি আমার নিজের চোখের প্রেমে পড়ে গেছিলাম, এত সুন্দর চোখ দুটোকে এঁকে দিয়েছিল। আমার তো মেকআপ তুলতে ইচ্ছে করছিল না, কিন্তু তুলতে হয়েছিল, যাই হোক। আর লিপস্টিকটাও একটু নিজে থেকেই ডিপ দিয়েছিলো, বলতো যে বিয়েতে তো একটুখানি হালকা করে চেয়েছিল, আজকে আমি লিপস্টিকটা একটু বেশি তো লিপস্টিকটা একটু বেশিই দিয়েছিলাম। তো আমার তো মানে বারবার ক্যামেরা অন করে আমি নিজেকে দেখছিলাম, আমার এতটা পছন্দ হয়েছিল। হেয়ার থেকে শুরু করে, শাড়ি ট্র্যাপিং থেকে শুরু করে, মেকআপ থেকে শুরু করে, জুয়েলারিও পরিয়ে দিয়েছিল। তো ভীষণ ভালো লেগেছিলো, তারপর পুরো জিনিসটা লেগেছিলো আমার আমার খাবারের সাজার ছবিটা তুলতে হবে, থালাতে সেটাও কিন্তু বলে দিতে হবে। কাঞ্চন, ফোন কোথায়? পেঁয়াজ, ডাল, চাটনি, পাঁপড় যা হয়েছিল আর কি, সমস্ত কিছু এখানে আছে আর কি, যা চিংড়ি যা আদার ডিশ হয়েছিলো সব কিছু এগুলোকে সাজিয়ে দিয়েছিল। বেলুন সব ফেটে গেছে।